ওই ছেলেগুলোর কথা শুনে আপনার মনে হয়েছিল ওরা কলকাতায় থাকে? হ্যাঁ, ওদের পোশাক আশাক দেখে তো তাই মনে হচ্ছিল, কিরকম কাটা ফাটা সব প্যান্ট টুটুন পরিছে, তারপরে সকাল থেকে সাইপাস গিলতে শুরু করেছে। দাদাবাবু, মনে হচ্ছে ওরা কলেজের বন্ধু। সেটা কি করে বুঝলেন? না, বুঝিনি, মানে ওদের মুখে বলতে শুনেছি। সে কলেজের কথা কি বলছিলেন? মিষ্টিদি, আমি তোর কাছেই যাচ্ছিলাম। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। দেখ, এখানে 4টে ছেলে এসেছিল পেল্লাই বড় গাড়ি করে, আর এসেছিল রোববার দিনই, মানে যেদিন পিয়ারা এসেছিল। আর পিয়া যেদিন থেকে মিসিং সেদিনকে ওরা ফেরত চলে যায়, তাও আবার ভোরবেলা। ভোরবেলা? কারা ছেলেগুলো? নাম ঠিকানা জানেন? সে কথাই তো দাদারে বললাম। দেখেন না, এটা তো আর ওই রেগুলার লাইসেন্স করা গেস্ট হাউস না, তাই নাম ঠিকানা রাখা হয়নি। এটা কি মানে? আপনি একটা বাড়ি ভাড়া দিচ্ছেন, তাতে কারা আসছে, তারা কি করে, কোথায় থাকে আপনি জানবেন না? বেশ, এরপর থেকে কাউরি আর থাকতে দেব না। আসলে কি জানেন ম্যাডাম, এইটুকু তো একটা জায়গা, কটা নৌকি বা আসে, তাই আর কি ওসব রাখা। যাকে কলেজের কথা কি বলছিলেন বলুন? ওরা কি কলেজের ছেলে? মানে সেরকমই আমার মনে হচ্ছিল, ওরা বলতেছিল। জয়, তোর কলেজের সেই ফার্স্ট ডে মনে আছে? কি পটাকা লুক ছিল! আরে ভাই, ওই পটাকাটা আমার দিলটা পুরো ব্লাস্ট করে দিল রে। চিল্ড বিয়ার আর সঙ্গে গরম গরম মাছ ভাজা। থ্রি চিয়ার্স ফর দোষীপুর, থ্রি চিয়ার্স ফর কাকা, পুরো ফাটিয়ে দিয়েছো। না, इसका बोनस मिलेगा। কাকা হবে নাকি? হ্যাঁ কাকা। ওরা কি 4 জন ছিল? হ্যাঁ, আর ওই যে জয়, মানে সবাই জানে যে যে করে ডাকছিল, সেই ছেলেটাই অধিমতি পান্ডা। ওদের হাতে অনেক কাঁচা টাকাও ছিল। আচ্ছা, ওদের মধ্যে ওদের কোনো স্বভাব, ব্যবহার, আচার আচরণ কোনো কিছুতে আপনার সন্দেহ হয়েছিল? সেহেতু ওদের সবটাই সন্দেহজনক, তবে ওই আজকালকার ছেলে মেয়েদের যেমন হয় আর কি। ও হ্যাঁ, ওই জয় ছেলেটা যে পান্ডা, সেই সোমবার দিন সকাল থেকে তেমন একটু আলাদা আলাদা থাকছিল। ভাই কি দেখছিস ভাই? क्या हुआ रे? तुम लोग এখানে কেন? আরে তোকেই তো খুঁজতে এসেছি। ভাই কি দেখছিস? আমাদের একটু দেখা ভাই। তো চাচা পট, এখন দেখাবো না আমি। যা। বস, এগুলো কিন্তু ঠিক না বস, একদম ঠিক না। দেখো বস, এনজয় করা বেলা তুমি একা একা করবে, আর হেল্প করা বেলা আমরা। নট ডান, নট ডান। হেল্প তোরা না এখন পড়, আর যখন দেখানো হবে আমি দেখিয়ে দেবো। এখন আমি একাই দেখি। ভাই, এইটা কিন্তু না ইনসাফি। এই, আজ রাতে কিন্তু পার্টি হবে। পার্টি বলতে গেলে ফুল অন ফুর্তি। রাত্রিরে তো জমিদার বাড়িতে একবারে মদের বন্যা বইছে, ওই মাংস মদ, আর এই বালি তো আশপাশ থেকে মেয়ে ছেলিও টেনে আনতো। বাবা, মাংস মাংস তো ভালো খুশবু দিয়েছে। তা কি রান্না করা হচ্ছে? কিরে, কিছু কি লাগবে নাকি? এই বুড়ো, আজকে ওই দরওয়াজাটা খোলা রাখবি, ঠিক আছে? দরওয়াজাটা খোলা রাখবো মানে? কানে কানে তুই শুনতে পাস না? দরওয়াজা খোলা রাখবো মানে দরওয়াজাটা খোলা রাখবি।
ভোর রাতে আমরা বেরোবো, আর সকাল সকাল চিল্লা মিল্লি করে তোকে ডাকতে পারবো না, বুঝছিস? ঠিক আছে। সেটা যেন খোলা থাকে। আর মাংসটা কষে কষে করিস, মাংসটা কষে করিস। ঠিক আছে। ওই ওরা ভোর রাতে চলে গেছিল? হ্যাঁ, আমারে আর ডাকেনি। সকালে উঠি দেখি যে ওরা চলে গেছে, তবে রাতে সমস্ত টাকা পয়সা আমারে মিটিয়ে দিয়ে গেছে। আচ্ছা, আপনি তো ওদের চেহারাগুলো ভালো করে দেখেছেন। যদি দরকার হয় ওদের ছবি আঁকতে সাহায্য করতে পারবেন? মনে হয় পারবে। আচ্ছা, ওরা তো গাড়ি করে এসেছিল বললেন, গাড়ির নম্বরটা আপনি দেখেছেন? সেটা মনে আছে? এই যে, আমি তো মেকআপ করা জানি না দিদিমণি। বেশ, গাড়ির রং? ওই সাদা পেল্লাই গাড়ি। বেশ খানিকটা জানা গেল, কিছুটা দিশা তো পাওয়া গেল। কি করবি এবার? রিসর্টে যাবি এখন? এক মিনিট, আগে উপাসনার কাছে যাই। মেয়েটা কি হয়েছে বুঝতে পারছি না, খালি খালি ঘরে ঢুকে যাচ্ছে। ওকে নিয়ে শুধু শুধু সময় নষ্ট। তুই চুপ করবি? চল আমার সঙ্গে, চল। উপাসনা, কি ব্যাপার বলো তো? আমাকে থানায় নিয়ে গেল, তুমি একবার গেলে না। এখানে এত কিছু ঘটে যাচ্ছে, তুমি খালি আসতে আসতে করে চলে যাচ্ছ। কি হয়েছে? এ কি? তখন বাচ্চা মেয়েদের মতো কান। কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো, বলো না। আমি বিদেশের ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছি। সে কি? এ তো দারুণ খবর, তুমি কাঁদছো? আমাকে আজকে ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ করতে হবে, আর সব কিছু জোগাড় করতে দুপুরে ট্রেনেই বাড়ি চলে যেতে হবে। তাতে কি হয়েছে? এত সুন্দর একটা খবর, এত বড় একটা সুযোগ, আমি খুব আনন্দ পেয়েছি। এর জন্য তুমি মন খারাপ করছো বোকা মেয়ে? হ্যাঁ, আমার একটা সুন্দরী সাহসী অ্যাসিস্ট্যান্ট হাতছাড়া হয়ে যাবে ঠিকই, কিন্তু আমি খুব খুব খুশি হয়েছি উপাসনা। কিন্তু আমি তোমাকে ছেড়ে যেতে চাই না অভয়াদি। এই দেখো বোকা মেয়ে, ছেড়ে যাচ্ছ কোথায়? পড়তে যাচ্ছ তো। আর এমন সুযোগ কি বারবার আসে? আসে না তো। পড়ে এসে না হয় আবার আমার সঙ্গে দৌড়াদৌড়ি করবে, আর আমিও তখন বুক ফুলিয়ে সবাইকে বলতে পারবো, দেখো আমার বিলেত ফেরা অ্যাসিস্ট্যান্ট। একদম মন খারাপ না তো, ভালো কাজে যাচ্ছ না, সাবধানে যাও। আগে আমায় ফোন করবে, কেমন? এই তো চল, যা ওকে স্টেশনে পৌঁছে দিয়ে। আবার স্টেশনে যেতে হবে? আরে তোর তো এদিকে আমাকে লাগবে। আমি একা চলে যেতে পারবো অভয়াদি। এখানে কে বড়? হ্যাঁ, আমি তো। তাহলে আমি যা বলছি সেটাই হবে। তো চল, ওকে নিয়ে যাও সঙ্গে করে। চলো। চল। আসছি। এসো। এখানে কিছু হলে আমাকে জানাবে তো? জানাবো তো, তুমি সাবধানে যাও। চল। মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? এই যে উপাসনা কান্নায় তোর বুকটা ফেটে যাচ্ছে। কি মানে তুই আজে বাজে কি সব বকছিস? ভাই আজে বাজে দেখি। আহারে, দেখে মনে হচ্ছে ভাজা মাছটি উল্টে খেতেও জানে না। আহারে আহারে মানে কি? আরে বাবা দেখ, যাও বা এতদিন বাদে তোর একটা গার্লফ্রেন্ড জুটলো, তাও কিরকম
হাত ছাড়া হয়ে গেল। গার্লফ্রেন্ড ওই চিপকালিটা মিষ্টিদি, তোর না পুরো পুরো মাথা খারাপ হয়ে গেছে। তুই ওই কেস ঘেটে ঘেটে তোর পুরো পুরো মাথা গেছে। ওটা গার্লফ্রেন্ড, একটা ব্যাগের মাথায় একটা কচু পড়া একটা তাই না? তাই যখন, তাহলে তোতলাচ্ছিস কেন? মিষ্টিদি, তোর সাথে না কথা বলাই বেকার। এই শোন, ট্রেনেই তুলে দিস কিন্তু। দেখিস আবার নিয়ে পালিয়ে টালিয়ে যাস। আমি আবার ওসব কেস ঘাটতে পারবো। মিষ্টিদি,